নমস্কার। আজ 5ই মে 2026 বাংলার রাজনীতিতে আজ এক নতুন সূর্যোদয় হয়েছে নাকি এক দীর্ঘ সাম্রাজ্যের পতন, তা নিয়ে তর্কের শেষ নেই। কিন্তু সত্য একটাই যে নবান্ন গত 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দখলে ছিল, আজ সেখানে গেরুয়া আবির উঠছে। যে দিদি 2011 সালে বামদের 34 বছরের রাজত্বকে এক ধাক্কায় গুড়িয়ে দিয়েছিলেন, 2026 সালে সেই দিদি নিজের খাস তালুক ভবানীপুরে পিছিয়ে পড়লেন। কেন এই বিপর্যয়? কেন বাংলার মানুষ মামাটি মানুষ ছেড়ে সোনার বাংলার স্বপ্নে ভরসা রাখলো? আজ আমরা কোনো তর্কে যাব না, শুধু তথ্য আর ইতিহাসের পাতা উল্টে দেখব তৃণমূল হারার আসল কারণগুলো। চলো বন্ধুরা শুরু করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবে বন্ধুরা। চলো শুরু করা যাক। প্রথম কারণ হলো তৃণমূলের জয়ের প্রধান স্তম্ভ ছিল সংখ্যালঘু ভোট, কিন্তু 2026 নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে সেই দুর্গে বড়সড় ফাটল ধরেছে। এতদিন সংখ্যালঘু ভোট ছিল তৃণমূলের কাছে একতরফা সমর্থনের জায়গা, কিন্তু এবার আইএসএফ, কংগ্রেস, হুমায়ুন কবিরের মতো নেতাদের নতুন দল মুসলিম ভোটকে খণ্ড খণ্ড করে দিয়েছে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের মতো জেলাগুলোতে সেখানে মুসলিম ভোট নির্ণায়ক ভূমিকা নেয়। সেখানে ভোট ভাগাভাগি হওয়ায় সরাসরি সুবিধা পেয়েছেন বিজেপি। মুসলিম ভোটারদের একাংশ এবার বুঝতে চেয়েছিল তাদের উন্নয়ন কতটা হয়েছে, আর এই বিকল্প খোঁজার চেষ্টায় তৃণমূলের পরাজয় নিশ্চিত করেছে। কারণ হলো নির্বাচনের ঠিক আগে ভোটার তালিকায় একটি বড় পরিবর্তন আসে, যার নাম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর। এর ফলে রাজ্য জুড়ে প্রায় 90 লক্ষ মানুষের নাম বাদ যায়। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলিতে এই নিয়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তৃণমূল একে বিজেপির ষড়যন্ত্র বললেও বহু মানুষের মনে প্রশ্ন জেগেছিল কেন তাদের ভোটাধিকার সংকটে। ভিন রাজ্যে কাজ করতে যাওয়া লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক এবার দল বেঁধে ভোট দিতে ফিরে আসেন। তাদের মনে ক্ষোভ ছিল যে তাদের অনুপস্থিতিতে তাদের নাগরিকত্ব বা ভোটাধিকার নিয়ে রাজনীতি হচ্ছে। এই ক্ষোভে ভোটটাই ইভিএমে উল্টে ফল দিয়েছে বিজেপিকে। চলো বন্ধুরা শুরু করা যাক। কারণ হলো রাজনীতিতে লক্ষ্মীর ভাণ্ডার, বিনামূল্যে রেশন কাজ করলেও শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের কাছে নিয়োগ দুর্নীতি ছিল এক বড় ক্ষত। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে পৌরসভার নিয়োগ বারবার দুর্নীতির অভিযোগ বিদ্ধ হয়েছে শাসক দল। সাধারণ মানুষ দেখেছে কিভাবে তাদের ঘরের শিক্ষিত যুবক যুবতীরা দিনের পর দিন রাস্তায় বসে আন্দোলন করছে, অথচ প্রভাবশালী নেতারা বিপুল অর্থসহ ধরা পড়ছেন। শহর অঞ্চলে পুরুষ ভোটারদের মধ্যে বিজেপির প্রতি ঝোঁক, শিক্ষিত বেকারদের মধ্যে তৃণমূল বিরোধী মনোভাব এবারে নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। চতুর্থ কারণ হলো দক্ষিণবঙ্গের রাজনীতিতে মতুয়ার সম্প্রদায়ের এক বিরাট ভূমিকা পালন করেছে। 2026 নির্বাচনে সিএ বা নাগরিকত্ব সংশোধনীয় আইন কার্যকর হওয়ার পর মতুয়াদের মধ্যে বিজেপির গ্রহণযোগ্যতা তুঙ্গে পৌঁছায়। বনগাঁ থেকে রানাঘাট গোটা মতুয়া বেল্ট বিজেপির প্রায় ক্লিন সুইপ করেছে। তৃণমূল এই ভোট ফেরাতে ব্যর্থ হয়েছে, কারণ তারা আইনি লড়াইয়ের কথা বললেও মতুয়াদের স্থায়ী নাগরিকত্বের নিশ্চয়তা দিতে পারেননি। পঞ্চম কারণ হলো 2021 সালে উত্তরবঙ্গ আর জঙ্গলমহল তৃণমূলকে বিমুখ করেছিল, কিন্তু 2026 তা ধসে পরিণত হয়েছে। শিলিগুড়ির মতো বড় জায়গায় গৌতম দেবের মতো হেভিওয়েট নেতার পরাজয় প্রমাণ করে যে উত্তরবঙ্গের বঞ্চনার অভিযোগ আজও মানুষের মনে টাটকা। রাজবংশী ভোট থেকে শুরু করে আদিবাসী ভোট সর্বত্রই তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। শুভেন্দু অধিকারীর মতো নেতারা যেভাবে মাটি কামড়ে পড়েছিল, তা বিপরীত তৃণমূলের স্থানীয় নেতাদের দাপট সাধারণ মানুষকে দলছুট করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যের মূল চাবিকাঠি ছিল মহিলা ভোট। লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর মতো প্রকল্পগুলি এতদিন সুরক্ষার কবচ হিসাবে কাজ করেছে, কিন্তু 2026 দেখা গেল গ্রাম বাংলার মহিলারা তৃণমূলের পাশে থাকলেও শহরাঞ্চলের মহিলারা প্রশাসনের প্রতি ক্ষুব্ধ। সন্দেশখালীর মতো ঘটনা বা নারী নিরাপত্তা নিয়ে ওঠা প্রশ্নগুলো গ্রামীণ এলাকাতেও প্রভাব ফেলেছিল। মহিলারা এবার শুধু উন্নয়ন নয়, সম্মানের লড়াইটাকেও গুরুত্ব দিয়েছিল। তৃণমূলের হার কি শুধু বিজেপির জয়, নাকি তৃণমূলের নিজেদের ভুলের খোসারত? বিশ্লেষকরা বলেছেন দীর্ঘ 15 বছরের শাসনকালে তৃণমূলের নিচুতলায় নেতাদের ঔদ্ধত্য, সিন্ডিকেটের রাজ মানুষের অসহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল। মানুষ পরিবর্তন চেয়েছিল, আর বিজেপি সেই পরিবর্তনের বিকল্প মুখ হিসেবে উঠে এসেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় স্বীকার করে নিয়েছেন, কিন্তু 2026 এই রায় বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায় লিখে দিল। সোনার বাংলার স্বপ্ন সত্যি হবে, নাকি বাংলার আবার কোনো নতুন রাজনৈতিক সংঘাতের পথে যাবে, তা বলবে সময়। আপনার কি মনে হয় তৃণমূলের এই হারের পেছনে প্রধান কারণ কোনটি? কমেন্ট করে জানান বন্ধুরা। নমস্কার।